অনেকেই জানেন না এই ম্যাচ ম্যারাডোনাকে একই সঙ্গে বানিয়েছে ফুটবলের ঈশ্বর ও ফুটবলের ডেভিল। কিন্তু সেদিন আসলে কি হয়েছিল তা জানলে আপনি আশ্চর্য হবেন। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইংল্যান্ড খেলতে নামে কোয়ার্টার ফাইনালসে, কিন্তু এটা কোনো সাধারণ ম্যাচ ছিল না, কারণ ঠিক 4 বছর আগেই আর্জেন্টিনা আর ইংল্যান্ড তুমুল যুদ্ধ করেছে ফকল্যান্ডে। তাই এই ম্যাচটা সব আর্জেন্টাইনদের কাছে ছিল ভীষণ পার্সোনাল, আর ম্যারাডোনার কাছে ছিল এক প্রতিশোধের সুযোগ। ম্যাচটা ছিল খুবই উত্তেজনাকর। আর্জেন্টিনা ডমিনেট করছিল, যদিও ফার্স্ট হাফে ইংল্যান্ডের ডিফেন্স ছিল রক সলিড, কিন্তু ফার্স্ট হাফের 6 মিনিটের মধ্যেই ঘটল ইতিহাস। ম্যারাডোনা একটি লং বল রিসিভ করতে ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের সামনে জাম্প করলেন, কিন্তু হেড দেবার বদলে তিনি ব্যবহার করলেন তার হাত, আর বলও জড়ালো জালে। রেফারি দেখলেন না সেই হাত, আর গোলটাও অ্যালাউড হলো। ঠিক 4 মিনিট পর তিনি আর একটা গোল করলেন, কিন্তু এবার এমন এক গোল করলেন যাকে বলা হয় গোল অব দ্য সেঞ্চুরি। আর্জেন্টিনা সেই ম্যাচটি 2-1 গোলে জিতেছিল, আর এরই ধারাবাহিকতায় জিতেছিল 1986 বিশ্বকাপ। ম্যারাডোনা এই গোল সম্বন্ধে পরে বলেছিলেন, এই গোলের পেছনে একটুখানি ছিল ম্যারাডোনার মাথা আর একটুখানি ছিল ঈশ্বরের হাত।